নির্বাচন কমিশনের নির্দেশ মতে মাঝপথে টক টু মেয়র বন্ধ করে দিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। এছাড়াও গতকাল শুক্রবার দিনভর ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিক্ষা চট্টোপাধ্যায়ের দাপাদাপিতে নির্বাচনী বিধি উল্লঙ্ঘনের দাবি তোলেন মেয়র গৌতম দেব। ৭৬তম টক টু মেয়র নির্বাচনী বিধিনিষেধের আয়ত্তে পড়ে বন্ধ হয়ে গেল মাঝপথে। নির্বাচন কমিশনের কাছে অনুমতির ভিত্তিতে চলছিল টক টু মেয়র অনুষ্ঠান। সেই মতো শনিবার অনেক ফোনের মধ্যে দিয়ে মানুষের সমস্যা সমাধানের কথা জানান মেয়র। মাঝপথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার ফোনে মেসেজ আসে এক্ষুনি টক টু মেয়র বন্ধ করার। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেন মেয়রের অনুষ্ঠান। পরে সাংবাদিকদের মেয়র জানান সব অনুমতি নিয়েই এই অনুষ্ঠান চলছিল, যেহেতু নির্বাচন চলছে এবং তার ঘেরাটোপের মধ্যে থেকেই সব কাজ করতে হবে, তাই তাদের নির্দেশ মতে মাঝপথে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন তিনি। এছাড়াও শুক্রবার জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিক্ষা চট্টোপাধ্যায় যেভাবে ইচ্ছে করেই প্রচার পাওয়ার লক্ষ্যে দিনভর নির্বাচন কমিশনের বিধিনিষেধ উল্লঙ্ঘন করে বেআইনি কাজ করছেন, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গৃহীত হলো না। সে ব্যাপারে কমিশনের দ্বারস্থ হবেন বলেও ঘোষণা করেছেন মেয়র। শনিবার মেয়র গৌতম দেব আর কি জানিয়েছেন শুনুন। কোন খালি উনি বলছেন আমি বিধায়ক, আমার এলাকা, আমি সব জায়গায় যেতে পারি। আরে কিছু বেসিক কমন সেন্স যদি না থাকে, বেসিক লটা যদি না পড়ে থাকে, কোন আইনে এই ইলেকশন হচ্ছে সেটাই বলতে পারবে না, কোনটা ইসিআই কোনটা স্টেট ইলেকশন কমিশন সেটা বলতে পারবে না, মডেল কোড অফ কন্ডাক্টে কি আছে সেই রুল বুক জানে না, তো তাকে কি বলতে পারে? অন রেকর্ড বলছে গৌতম দেব সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, উনি ৩৩ নম্বরে ছাপ্পা ভোট দিচ্ছেন, মমতা ব্যানার্জির কাছে নাম্বার বাড়াবে। আরে এটা এগুলো একটা জনপ্রতিনিধির কথা। আমার দল, আমি কি নাম্বার বাড়াবো না নাম্বার কমাবো আমার দলের ব্যাপার, তোমার কি? সেকেন্ডলি হচ্ছে ৩৩ নম্বর ওয়ার্ডে বুঝজাম করে ছাপ্পা ভোট হচ্ছে, তার তো তুমি ইলেকশন কমিশন যাও, তার প্রমাণ আছে, সেখানে ক্যামেরা আছে। তারপরে একই কথা বললো তিলের সইতে, অনেকগুলো লোক ভয়ে এদিক ওদিক হয়ে গেল। সেটাই ওদের করা লক্ষ্য ছিল, কিছু ভোট কমিয়ে দাও, কারণ ওরা বুঝতে পারছে সব জায়গাতে ভোট কম পাচ্ছে। তো এতগুলো বুথ ইয়েতে কী বলে ডাবগ্রাম ফুলবাড়িতে ১৩৮টা আর ১৭৬টা বুথ, তো কটা জায়গায় করবে এই ঝামেলা? গোয়ারা হারবে তো ৩টে সিটেই কালকে, সেটা তো সকাল থেকেই বোঝা গেল। একটা বুথে ওদের ক্যাম্প অফিস নেই, অর্ধেক জায়গায় পোলিং এজেন্ট নেই, তা তৃণমূল কী করবে? ওদের পোলিং এজেন্ট আর ক্যাম্পে লোক বসিয়ে দেবে, আর ভোটের দিন ৩০ জন ৫০ জন লোক। এগুলো ডাবগ্রাম ফুলবাড়ি কত লোক ছিল তার মধ্যে, আর বাইরের লোক কত ছিল সেটা তো অনুমানের বিষয়, আমি তো সবাইকে ওইভাবে চিনতে পারবো না। কিন্তু কালকে যে ঘটনাটা করলো সারা দিন ধরে, এটা অত্যন্ত অন্যায় এবং অনভিপ্রেত। ২৬ তারিখেও যদি একই ঘটনা হয় সেক্ষেত্রে মানে দলের তরফে আপনারা কি? আমরা আগে থেকেই বলে দেব যে নির্বাচিত প্রতিনিধি যারা, দেখুন আমাদের এখানে ৩৩ জন কাউন্সিলর আছে, দে আর অলসো প্রতিনিধি। হ্যাঁ, আমি এখানকার ভোটার প্লাস মেয়র। হ্যাঁ, আমাদের অনেক এমপি আছে, রাজ্যসভার সাংসদরা কিন্তু সারা স্টেটের ভোটে নির্বাচিত হয়। হ্যাঁ, কিন্তু আমরা জানি যে ভোটার না হলে সে তার নির্বাচন ক্ষেত্রে আসতে পারে ভোটের দিন, ভোটের এই কাছাকাছি। এখন আমরা ইলেকশন কমিশনকে আমাদের যা জানানো, আমরা ইসিআই থেকে সিইও এবং এখানে ডিও সবাইকেই আমরা লিখিতভাবে এটা জানিয়ে দেব যে টিভি মিডিয়ার মাইলেজ ফুটেজ পাওয়ার জন্য এরা কালকে যেটা করেছে সেটা কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেটাও জানতে চাইব। আর আমাদের জানার অধিকার আছে, আমি এআইটিসি ন্যাশনাল ওয়ার্কিং কমিটি মেম্বার, আমার দলের জানার অধিকার আছে, স্টেটের সবচেয়ে বড় রাজনৈতিক দল আমরা, আমাদের জানার অধিকার আছে। আর সেকেন্ডলি আমরা এটা চিঠি দিয়ে বলব যে ২৬ তারিখে ভোটে এটা যেন কড়া পদক্ষেপ ডে 1 থেকে নেওয়া হয়, কাউকে যেন রেয়াত না করা হয়। উনি একজন বিধায়িকা, সেই অ্যাডভান্টেজটা নিয়েছেন কালকে। অন্যদিকে শিলিগুড়ির বিজেপি দলের বিধায়ক শঙ্কর ঘোষ টক টু মেয়র নামের অনুষ্ঠান সম্পর্কে কি বলেছেন শুনে নেব।
প্রথম কথা, আমার নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার ক্ষমতা আছে কি না সেটা জানি না, তবে নিশ্চিতভাবে আমি এই ব্যাপারে অভিযোগ জানিয়েছিলাম নির্বাচন কমিশনকে। এবং শুধু এইটুকু বলতে পারি যে আমাদের সম্মানীয় মেয়র সাহেব তিনি হচ্ছে আইনজীবী এবং তিনি আইনটা ভালোই জানেন বলে সবসময় বলে থাকেন। তবে যারা আইন কম জানে বা একেবারেই কম জানে আমাদের মতন মানুষ, তারা এটা বুঝেছিল যে নির্বাচন কমিশনের যে বিধিনিষেধ রয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট, সেটাকে ভেঙে মেয়র সাহেব এই অনুষ্ঠান করছে। আমি নির্বাচন কমিশনকে সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি এবং ভবিষ্যতে আইন বিশেষজ্ঞ মেয়র সাহেবের উচিত এই ক্ষেত্রে মডেল কোড অফ কন্ডাক্ট যেগুলো আছে সেগুলো যাতে মেনে চলেন। এবং উনি মাঝে মাঝেই দেখি আমাদের রাজ্য পুলিশকে বিভিন্ন নির্দেশ দেন, আমি নির্দেশ দেওয়ার পক্ষপাতী নই, ফলে সেই নির্দেশগুলো যেন মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকে। নাহলে গতকাল যেভাবে শিখা চ্যাটার্জি আমাদের সম্মানীয় বিধায়িকাকে হেনস্থা করা হয়েছে, অনেকে বলছেন যে ওটা ওনার নির্দেশেই পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। শিলিগুড়ির পুর নিগম ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।